হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগ চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 8টা। তো শনিবার 8টা থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তোমরা সাথে থাকো, দেখতে থাকো কী করছে না করছে সারাদিন শেয়ার করবো। আজকে জল ছাড়ছে অনেক দেরি করে, আজকে মা জল ভরছে আর আমি বয়ে আনছি। তো কারেন্ট ছিল না তাই জন্য, আর পুজো টুজো সমস্ত কাজ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, সাথে থেকো, দেখতে থেকো। এখন রাখছি, ভীষণ গরম, সকাল থেকে প্রচুর গরম। দেখো এখানে লম্বা লম্বা করে আলু ভেজেছি। তো ওর বাবার জন্য একটু জল ঢালা ভাত আছে, খাবে। এরকম আলু ভাজা আমাদের আর কেউ খাবে না। তো দেখো চায়ের সঙ্গে এই যে খাস্তা কচুরির মতন কি ছিল, যাই হোক ওগুলো নিয়ে আনা হয়েছে। তারপরে উচ্ছে আলু ভাজা বসানো হয়েছে, আর এই পাশে ঝিঙ্গে আলু পোস্ত বসাবো বলে আলুটা ভাজতে দিয়েছি। আর এখানে ডাল সেদ্ধ করে রেখেছি, আর এখানে ঝিঙ্গা কেটে রেখেছি। কাঁচা লঙ্কাগুলো নিয়ে রাখলে দেখো এই যে কী হয়ে যাচ্ছে, এই দেখো একদম পাঁপড় হয়ে যাচ্ছে কাঁচা লঙ্কাগুলো। গরমে মানুষ পাঁপড় হয়ে যাচ্ছে আর কাঁচা লঙ্কা হবে না। তো আজকে দেখো কাঁচা লঙ্কাগুলো নিলাম। এগুলোকে না এরকম বোটা ছাড়িয়ে ভাবছি চিকচিকার মধ্যে, প্লাস্টিকের মধ্যে রেখে দেবো। তাও যদিন টাটকা থাকবে, নাহলে একদম কাঁচা লঙ্কা 2-3 দিন থাকছেই না, একদম শুকনো হয়ে যাচ্ছে। তাই ছাড়িয়ে নিচ্ছি। চলো, ফ্রিজ তো নেই, কি করব বলো, এইভাবেই রাখতে হয়। তো দেখো বন্ধুরা, 11:30 বাজে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। বেশি কিছু করিনি গো, সবজি টবজি ঘরেই ছিল না। একটু আলু উচ্ছা ভাজা করলাম, পুড়ে গেছে একটু। একটা সকালের আলু ভাজা ছিল, এটা ঝিঙ্গে আলু পোস্ত, একটুখানি ঝিঙ্গে ছিল, এটা ডাল করেছি। আর এটা নিরামিষ একটা আম দিয়ে একটু ঢ্যাঁড়স দিয়ে টক বানিয়েছি। গরমে একদম খাওয়া যাচ্ছে না, কিচ্ছু সবজি টবজি নাই, তো এগুলো করেছি। চলো বাসনগুলো ধুয়ে নেই, পরে কথা বলছি। তো দেখো বন্ধুরা, মাটির তাওয়া দেখেছো, রুটি ভাজা হয়। তো আমাদের এখানে বিক্রি হচ্ছিল, নিয়ে এসছে কিনে। আর এটার মধ্যে কিশমিশ ভেজেছিলাম বলে না একদিন কালো হয়ে গেছে। তো দেখো তাওয়াটা একদিনও ব্যবহার করি না, জানি না পারবো নাকি রুটি ভাজতে, সেই ভয়েই ব্যবহার করি না। তো দেখতেই বেশ সুন্দর। তো শুভ বিকাল বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। তো বাইরে প্রচুর তাপ, আজকে মনে হয় তাপটা আরও বেশি আছে, জানি না, প্রচুর গরম বাইরে। তো একটুখানি শুয়েছিলাম, ভিডিও টিডিও বানিয়ে, শর্ট ভিডিও। ঘুম কি আসে বলো? ঘুম আসেনি, চোখগুলো ভীষণ জ্বালা করছে। রাত্রে ঘুমাতে পারছি না, দুপুরবেলা ঘুমাই, কিন্তু আজকে না ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না, শরীরটাও অতটা ভালো লাগছে না, চোখগুলো ভীষণ জ্বালা করছে। আর গরমের জন্য জানি না, মনে হয় তো যা খাচ্ছি পেট ব্যথা করছে খুব, তাই ভালো লাগছে না শরীরটা। এত গরম পড়েছে না, সত্যি ভালো একদম মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে জীবনগুলো সবারই। একটু বৃষ্টি নাই, কিছু নাই, গাছপালাগুলোর দিকে তাকানোই যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে ওদের। মানুষ তো শেষই হয়ে যাচ্ছে। তাও মানুষ নয়, জল টল খেয়ে তাও একটু আছে ঘরে ফ্যান ট্যান চালিয়ে, কিন্তু গাছপালাগুলো বলো, বৃষ্টি না হলে ওদেরও তো প্রাণ আছে বলো। ওদের গাছপালার তো জলটাই মেন, তাই না বলো? জল না হলে কি অবস্থা হচ্ছে বলো তো পুরো। আর একদম না বন্ধুরা, সত্যি একদম ভালো লাগছে না, ক্যামেরাটা অন করতেই পাচ্ছি না, যেন গরমের জ্বালায় মনেই থাকছে না এই ফ্যানের তলায় বসতে, এইখানে ওইখানে এই করতে করতে একদম হচ্ছে না। তো আজকে শনিবার, আমার ছোটো ছেলে 3:30টার সময় পড়তে গেল। তো আমার ছোটো ছেলে না এত দুষ্টু, সকালবেলা থেকে কিছুতেই পড়বে না, ঘুরবে। আমি তো দেখিয়েছি অনেক অনেক সময় ভিডিওতে। সকাল সময় মনে হয় না ফ্যান নিয়ে কথা বলতে হবে, হাত পাখা নিয়ে। আর ফ্যান চালালে তো শুনতে পাবে না তোমরা, তাই হাত পাখা দিয়ে, পাখাটা হাতের কাছে পাচ্ছি না, তাই বইটা নিয়ে করে খাতাটা নিয়ে হাওয়া দিচ্ছি। ভীষণ গরম লাগছে একদম। তো ছোটো ছেলে কী বলো তো, সকালবেলা ঘুরবে ফিরবে, টিভি দেখবে, পড়তে বললে একদম বসবে না। ঠিক দুপুরবেলা খেয়ে দিয়ে করে লিখতে বসে যাবে। আর আজকে কী বলো তো, রাত্রেবেলা ঘুম হয় না গরমের জ্বালায়। তো স্নান টান করে নিলে, ভাত খেয়ে নিলে দেখবে ভাত খাওয়ার পরে একটা ঘুম আসে সবারই। তো ওই ঘুমটায় ঘুমিয়ে যায়, ব্যাস। ঘুম থেকে উঠে, আজকে শনিবার 3:30টায় পড়া ছিল, ব্যাস বাচ্চা উঠেছে 3:10-এ, এবারে কিছুতেই যাব না, কিছুতেই যাব না, কত বায়না। তখন মা তখন ভুলিয়ে ভুলিয়ে চল, আমি বলে দেবো ঘুমাচ্ছিলি, এই সেই করে দিয়ে এলো। তাহলে বলো কি আর বলি বলো, গরমের জন্য বাচ্চাকে কিছু বলতেও পারছি না, চাপও দিতে পারছি না, নিজেদের অবস্থা তো শেষ হয়ে যাচ্ছে, বাচ্চাগুলোও গরমে তো নাজেহাল হয়ে যাচ্ছে। আজকে ঘর টর ঝাঁটিয়ে নিয়েছি, রান্না টান্না করে একদম জামা কাপড় টাপড় রোদ থেকে তুলে সব পাট করে দিয়েছি, গুছিয়ে নিয়েছি। তো একটুখানি শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম, ভিডিও দেখছিলাম বন্ধুদের। আর কি করব বলো, কিছু তো করার নেই, এই রোদে বা কী করি। তো চলো বন্ধুরা, এখন রাখছি, পরে দেখানোর হলে কিছু দেখাবো। ভালো লাগে না গো এখন, একদম ছোট্ট ভিডিও, তাও তো ভিউ দিচ্ছ না। প্লিজ তোমরা একটু ছোট্ট ভিডিওগুলো শেয়ার কর, মানে
শেয়ার বলছি, তা ছোট্ট ভিডিওগুলো একটু দেখো। আমি তোমাদের কত বড় বড় ভিডিওগুলো দেখি, তো তোমরা ছোট ছোট ভিডিওগুলো অন্তত ফুল ওয়াচ করে দেখো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। সবারই গরমে ভিডিও বানাতে প্রচুর কষ্ট হচ্ছে, তো তাই বলছি। তো চলো বন্ধুরা, আর কি করব বলো, তো রাখছি এখন। জলটা এনে দে, মাথা ব্যথা করছে আমার, মাথা ব্যথা করছে তো। পা না ব্যথা করলে মাথা ব্যথা করছে, শুয়ে আছি যা। মাথা ব্যথা করলে পাটা দিয়ে কি করে যাব, মাথাটা ব্যথা করছে বলে তো পাটা চলছে না। যা জলটা একটু এনে দে, মাথা ব্যথা করছে আমার, যা। এদেরকে শেখাতে হয় না কোনো কিছু, ওইটুকুন বাচ্চা তাহলে আমাকে কেমন বলছে দেখো। মাথা ব্যথা করলে কি হয়েছে, পাটা তো ঠিক আছে, এই যুগের বাচ্চাকে কিছু বলবে? দেখো এসে এই যে দেখো টিভি দেখছে আর কেমন হয়ে শুয়ে আছে, দেখো দুষ্টু। তো বন্ধুরা দেখো, ভাতে এত গরম পড়েছে, ভাতের মধ্যে আজকে জল দিয়ে দিয়েছি একদম। তো আর এই যে তো কুকারে বাধ্য আলু সেদ্ধ করছি, কারণ ভাতের মধ্যে অনেকটা চাল দেওয়া হয়েছিল দুবেলার জন্য, আর আলু তো হবে না সেদ্ধ, ভাতের আলুর সেদ্ধটা একটা আলাদা রকমের। তাই জন্য কি হয়েছে, আলুটা সেদ্ধ করে আমি ঝুড়িতে ঢেলে দিয়েছি, ফুটো ঝুড়িতে। তো এটা কিন্তু না দারুণ লাগছিল মাখতে, তো জলটা একটুও ছিল না ভেতরে। তো ভাতের আলুর সেদ্ধ একরকম, আর ডালের আলুর সেদ্ধ একরকম, আর এমনি জলের আলু সেদ্ধ একরকম। কিন্তু আমি যে ঝেড়ে নিয়েছিলাম, সঙ্গে সঙ্গে কুকারটা খুলে দিয়েছিলাম, খুলে দিয়ে আলুগুলোকে ঝেড়ে রেখেছিলাম, মানে ফুটো চালনিতে, তাই জন্য দারুণ লাগছিল। আর দেখো আমি কিভাবে আলু মাখি, আমি তোমরা যেমন ভাবো মাখো আমি জানি না, তো আমি যেমনভাবে মাখি, আগে শুকনো লঙ্কা লবণ দিয়ে, মানে ভাজা লঙ্কা লবণ দিয়ে ভালো করে চটকে নিই, তারপরে তেলটা দিয়ে, মানে তেলটা দিয়ে আর পেঁয়াজটা দিয়ে ভালো করে চটকে নিই, পেঁয়াজ ভাজা তেল সুদ্ধা উঠিয়েছিলাম, তো এর একটা স্বাদটা আলাদা। আর দেখো আলুগুলোকে দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে, আর আলুগুলোকে একটা একটা করে আমি ভালো করে ভেঙে নেব একদম, যেন শক্ত না থাকে, তাহলে কি আলুর টেস্টটা আরও ভালো থাকে। আর আলু সেদ্ধ হাত দিয়ে মাখবে, হাতের ভেতর দিয়ে বেরোবে না, তাও কি হয় বলো? তো ও আলু সেদ্ধর টেস্টটাই আলাদা হয়, তাই না বলো? আমি আলু সেদ্ধটা কিন্তু দারুণই মাখি, তো নিজেরটা নিজে বলছি না, হ্যাঁ সত্যি আমার মার কাছ থেকে শেখা এভাবেই। তো দেখো আলুটা কিন্তু দারুণ লেগেছিল খেতে, আর আলুর আঙুল দিয়ে বেরালে তবেই তো টেস্ট, না বলো? আর আমার ছেলে বলছে, মা আমি বড়া খাবো, আমাকে একটু পেঁয়াজ দিয়ে বড়া বানিয়ে দাও। তো একটা পেঁয়াজ দিয়ে আর দুটো আলু সেদ্ধ দিয়ে ওকে একটু বড়া বানিয়ে দিলাম, কথাই শুনবে না যে আলু সেদ্ধ ডাল ভাত খান না, খাবো না। তো বেসন কমই ছিল ঘরে, তো একটা আলু দিয়ে দিয়েছি সেদ্ধ, তো তা বেসনের কাজ দিয়ে দিয়েছে। আর দেখো বড়াটা বানিয়ে ফেলছি, কি আর শেয়ার করব বলো বন্ধুরা, সারাদিনের লাইফস্টাইল এইটুকুনি, যেটুকুন পেরেছি ক্যামেরাটা অন করতে সেটাই। তো চলো বন্ধুরা, গরমে আর ভিডিওটা বাড়াচ্ছে না এখানে, তো খাওয়া দাওয়া হয়নি, যাই হোক রান্না বান্না দেখলে জল ঢালা ভাত, আলু সেদ্ধ আর পোস্ত আছে, তো এগুলোই খাওয়া হবে। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। চলো সবাইকে শুভরাত্রি, টাটা।